সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার তারিখ 4 রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 30 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব নম্বর 81। বিষয়বস্তু তাবুক যুদ্ধের দ্বিতীয় পর্ব। তাবুক যুদ্ধ সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। তাবুক যুদ্ধের সময়কাল সম্পর্কে পড়ে যা বুঝতে পারলাম যে এ বিষয়টিতে এর সময় সম্পর্কে একটু দ্বিমত আছে। সবাই একমত যে তাবুক যুদ্ধ হয়েছে রজব মাসে, এটা বলেছিলাম। রজব মাস সালটা কি? নবম হিজরি। হ্যাঁ, নবম হিজরি। এবং এটি সর্বশেষ যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সবচাইতে দূরের যুদ্ধ। মদিনা থেকে সবচাইতে দূরত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং গেছেন এই জিহাদের জন্য এবং তাতে সংখ্যা ছিল 30,000 সাহাবায়ে কেরামদের, আর কাফেরদের সংখ্যা 40,000। কিন্তু মুখোমুখি হয়নি, কাফেররা দূরেই ছিল শাম দেশে। আর তারা যখন জানতে পারলো যে আমরা তো ভাবছিলাম যে মদিনায় হামলা করব, মদিনায় গিয়ে সরাসরি, আর মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে তাবুকে পৌঁছে গেছে মুসলিম সেনাবাহিনী। তো যার ফলে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন রব, ভীতি সঞ্চার করে দিলেন। কাফেরদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি সঞ্চার করে দেন, আর এর মাধ্যমে মুসলিমদেরকে যুগে যুগে সাহায্য করেছেন। মনোবল একেবারে ভেঙে পড়া কখন সেটা হয়? যখন আল্লাহ ভয়ভীতি সৃষ্টি করে দেন কারো অন্তরে, তখন আর দাঁড়াবার সাহস থাকে না। যদিও তাদের কাছে বড় একটা শক্তি ছিল, 40,000 তো এসেছে, তাদের লক্ষ লক্ষ সেনাবাহিনী। সেই যুগের পরাশক্তি একটি, বর্তমান যুগের আমেরিকা রাশিয়ার মতো, চায়নার মতো। সে যুগে দুটোই ছিল বড় শক্তি, পরাশক্তি। একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য, যার রাজধানী ছিল ইরাক, ইরান, এগুলো মিলে, ইরাক ইরান সব মিলে ছিল তখনকার পারস্য সাম্রাজ্য। আর আরেকটি হচ্ছে রোম সাম্রাজ্য, যেটা বিস্তর পুরো ইউরোপকে সামিল ছিল, আর এশিয়ার অনেক অঞ্চল। এশিয়ার অনেক অঞ্চল বলতে বর্তমান শাম দেশের যে কয়েকটা দেশ, জর্ডন, তারপরে সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন, আর তারপরে তুরস্ক, জি, ইস্তাম্বুল, এগুলি সব রোমানদের দখলে ছিল, রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আর তারপরে পশ্চিমা যতগুলি বর্তমান ইউরোপের দেশগুলি রয়েছে, সবগুলি এত বড় একটা শক্তির বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদক্ষেপ। সময়কালটি ছিল নবম হিজরি, রজব মাস। কিন্তু রজব মাসে সফর শুরু করেছেন নাকি রজব মাসে ফিরে এসেছেন? এখানে লেখক শেষ দিকে গিয়ে বলবেন যে রজব মাসে রাসূলুল্লাহ ফিরে চলে আসছেন। টোটাল কতদিন লেগেছিল এটা আলোচনা করেছি গত সপ্তাহে। যাওয়া আসা মিলে, যাওয়া আসা আর তার সাথে সেখানে অবস্থান ছিল 19 দিন, আর যেতে 15 দিন, আসতে 15 দিন। তাহলে কতদিন হয়ে গেল? 50 দিন। জি, 50 দিনের কাছাকাছি। তো 50 দিন যদি হয়, আর ফিরে আসা প্রত্যাবর্তন, মদিনায় ফিরে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রজব মাসে শেষ দিকেও যদি হয়, তারপরে রজব, আর তার আগে হচ্ছে জমাদাস সানি, তার আগে জমাদাল উলা, তার কিছু অংশ, তাহলে 50 দিন না কত হবে? না, জমাদাস সানিতে যেতে হয়, তাহলে কমপক্ষে জমাদাস সানির তাহলে
প্রথম দিকে 5 থেকে 10-এর ভিতরে, তাই না? পুরো রজবটাও যদি ধরে নিই 30 দিন হইল, আর তার আগে হচ্ছে জমাদার সানি, কমপক্ষে 20 দিন ধরতে হবে, তাহলে না 50 দিন হবে। তো এটা একটি মত, যেটা বোঝা যাচ্ছে যদি স্পষ্ট করেনি লেখকের শেষ কথাগুলি থেকে, যেগুলি আসছে শেষ দিকে ইনশাআল্লাহ আলোচনা করব। আর একটি মত হচ্ছে, যেটা দেখা যাচ্ছে অন্য অন্য লেখক বা আলোচকরা এটা আলোচনা করেছেন, আর দুটো মতের মধ্যে কোনটা বেশি শক্তিশালী এখন আমি এই ক্ষেত্রে নিশ্চিত কিছু বলতে পারছি না, অনেকগুলি ঘটনাতে বলা মুশকিল। সেটা হচ্ছে যে রমজানে ফিরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানে ফিরে এসেছে আল্লাহ তাআলা। রজবে গেছেন, শাবান, রমজানে ফিরেছেন। চলেন তাহলে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে অবস্থান করছিলেন, যেই সময়টায় তাবুকের কাছাকাছি একটি শহর রয়েছে, সেই শহরটির নাম হচ্ছে দৌমাতুল জান্দাল, আর সংক্ষেপে দৌমা করে, যেমন হাফরুল বাতেন, কিন্তু সংক্ষেপ ওই এলাকার লোকেরা কি বলে? হাফার বলে, জানেন অনেকে হাফার বলে শুধু। হাফরুল বাতেন সংক্ষেপে হাফার। দৌমাতুল জান্দালকে দৌমা বলে। দৌমাতুল জান্দাল আমি গিয়েছি। দৌমাতুল জান্দাল সাকাকা যে শহরটি রয়েছে আল জৌফ এলাকার মধ্যে পড়ছে, মেন্তাকাতুল জৌফ, আর আল জৌফের সাকাকা যেটা বড় শহর আল জৌফ এলাকার, সেখান থেকে 40 কিলোমিটার দূরে দৌমাতুল জান্দালে আমি সেখানে গিয়েছি। এবং যে ঘটনাটি বর্ণনা করতে যাচ্ছি, সেই রাজার বাড়ির ধ্বংসাবশেষ, সেই প্রাচীন বাড়িগুলি, সেগুলি দেখেছি। আর সেখানে একটি মসজিদও আছে প্রাচীন যুগের। তো এই দৌমাতুল জান্দালের সেই সময় একজন রাজা ছিল। এই রাজাগুলি, বা আমাদের দেশের ভাষায় বলা হয় যখন ইংরেজরা ভারত দখল করে, প্রত্যেক এলাকায় নবাব ছিল একটা, কিন্তু মানে আসল তো রাজা হচ্ছে ইংরেজরা, সাদারা, তাই না? কিন্তু তাদের প্রত্যেক এলাকায় কি ছিল? নবাব ছিল, যারা আপন আপন অঞ্চলের, ওরাই হচ্ছে রাজা, তার গভর্নরের মতো। তো এই রোমানদের পক্ষ থেকে একজন খ্রিস্টান ছিল এই এলাকার শাসক বা গভর্নর বা রাজা, যাই বলেন, ওকাইদার দৌমাতুল জান্দালের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে দৌমাতুল জান্দাল আমাদের তাবুকের কাছাকাছি, আর এখানে একজন খ্রিস্টান রাজা রয়েছে যে রোমানদের অধীনে রয়েছে। সুতরাং যখন কাছাকাছি, তাহলে এই এলাকায় একটু হানা দিয়ে একে অন্তত দমন করা যাক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত মুজাহিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, তাকে প্রেরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌমাতুল জান্দালের ওকাইদার রাজার উদ্দেশ্যে 24 জন অশ্বারোহী নিয়ে, না 24 জন বলছি, ভুল বলছি, ফি 420, 420 জন ঘোড়সওয়ার অশ্বারোহী নিয়ে, এবং তাকে বলে দিলেন গায়েব অদৃশ্যের কথা, ওহির মাধ্যমে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব গায়েব জানতেন না, কিন্তু যেটা আল্লাহ জানিয়ে দিতেন সেটা জানতেন। বলে দিলেন ইন্নাকা সাতাজিদুহু ইয়াসিদুল বাকার, তুমি যাও গিয়ে সেই রাজাকে গিয়ে বন্দি করো, তার উপর আক্রমণ করো। যখন তুমি সেখানে গিয়ে পৌঁছিবে, দেখবে যে সে নীলগাই শিকার করছে, নীলগাই শিকার করছে। খালিদ বিন ওয়ালিদ চললেন এই 420 জন সঙ্গী সাথী নিয়ে, সবাই অশ্বারোহী ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠে চড়ে। যখন তার দুর্গের কাছে, দুর্গ কেল্লা ছিল, সে দুর্গের ধ্বংসাবশেষ আছে, এখনো আছে। জি, গিয়েছেন কেউ? মাশাআল্লাহ, দেখেছেন তাহলে। এই দুর্গের কাছাকাছি যখন পৌঁছে গেলেন, দেখা যাচ্ছে দৃষ্টির দূরত্বে, মানে দৃষ্টি পড়ছে সে দুর্গের ওপর। সেই সময় আল্লাহর কি হুকুম, একটি নীলগাই বেরিয়েছে, এসে যে রাজ দরবার রয়েছে, রাজ প্যালেস রয়েছে, তার দরজায় এসে ধাক্কা দিচ্ছে, শিং মারছে। ওকাইদারদের কি ছিল, খুব নেশা ছিল শিকার করার, আর এটা হচ্ছে বিলাসিতা,
যারা আপনার বিভিন্ন নেতৃত্বে থাকে তাদের বেশ কিছু তাদের শখের জিনিস থাকে, হ্যাঁ, বিলাসিতা থাকে। তার মধ্যে একটি বিলাসিতা হচ্ছে কি করা? শিকার করা। শিকার করা জানেন, আরব দেশ থেকে পাকিস্তানে হরিণ শিকার করতে যায়, কিছু কিছু সিজন আছে, জি, শখ করে শিকার করতে যায়। জি হ্যাঁ, অত ওপরে যাওয়ার দরকার নেই। সাধারণ যারা দুনিয়াদার লোক আর কাফের সারা রাতকে রাত জেগে কি করছে? মাছ শিকার করছে। চলে যান কর্নিশ এলাকাতে দেখেন, বিশেষ করে জুমার দিন জুমার রাতে চলে যান। হ্যাঁ, আজকের রাত বা কত রাতটা ছিল, জুমার দিন সকালবেলা চলে, এমনি দিনও গেছি, এমনি দিনও গিয়ে দেখি সুবহানাল্লাহ, যে কোনো সময় দেখবেন যে কিছু না কিছু লোক আরও বিশেষ করে ফিলিপাইনি খুব বেশি, আর বাঙালিও থাকে, ইন্ডিয়ানও থাকে, বিভিন্ন দেশের থাকে। এরা কি করে? মাছ শিকার করে। কিন্তু মাছ শিকার করে ওদেরকে কখনো খেতে দেখবেন না। খুব কমই লোক আছে মাছ শিকার করে খায়। আমার মনে হয় বাংলা ভাষাভাষীরা কিছুটা আছে যে মাছ যেহেতু খায়, এরা মাছ শিকার করে খায়। বাকিদের দেখেছি মাছ শিকার করে ফেলে দিল না কাউকে দিয়ে দিল, এটা দেখা গেছে। কী জন্য শিকার করে? রাতকে রাত হতভাগা, না আল্লাহর জিকির আজকার আছে, না ফরজ ইবাদত বন্দিগি আছে, না এশা পড়লো, না ফজর পড়লো, সারা রাত ওই সব কাজ করছে, কিছু নেই। হ্যাঁ, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রম করে রাত জাগলো আর এইসব মাছ শিকার করলো, আর শেষখানে আল্লাহর ইবাদত বন্দিগিবিহীন পাশবিক জীবনযাপনের জন্য জ্বলন্ত আগুনে প্রবেশ করবে না। যারা বেদিন বেনামাজি হয়ে জীবনযাপন করছে, অধিকাংশ লোকের কিন্তু এগুলো কি শখ, কিচ্ছু না। মাছ টাছ ধরা আসলে না, মাছ খাবো বলে উদ্দেশ্য না। তো এরকম থাকে ভোগবিলাসী যারা, তাদের তো এর তো এটা বিলাসিতা ছিল শিকার করা। তখন এওকাইদের রাজা নিজে বেরিয়েছে শিকার করার জন্য, কাজ হয়ে গেছে, জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়ায়, তাই তো বাড়ির কাছে, হ্যাঁ, শিকার করতে বেরিয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তো পৌঁছে আছেন কাছে, যেমনই দেখেছেন তাকে, হ্যাঁ, ঘোড়ার পিঠে চড়ে এসে সাথে সাথে এসে সামনে হাজির এবং তাকে সাথে সাথে বন্দি করলেন। বাড়ির ভিতরে ঢুকতে হলো না, হ্যাঁ, দুর্গের ফাটকও ভাঙতে হইল না, আক্রমণও করতে হইল না, হ্যাঁ, হাতের নাগালে পাওয়া গেল, রেডিমেড বন্দি। এই রাজাকে বন্দি করে নিয়ে চললেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী সঙ্গী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন তাবুকে। দৌমা থেকে তাবুক কত দূর হবে জানা আছে? আইডিয়া আছে যারা গিয়েছেন? অথবা দেখতে পারেন আপনি গুগল শেখে, জি, গুগল শেখ বুঝেন তো? আজকাল কিন্তু গুগল একটা বড় শেখ, অনেক বক্তার আছে, ও গুগল থেকেই সব কিছু নেই। আমি নিই না, মাঝে মধ্যে কখন হয়তো একটু কোনো কিছু তথ্য দেখার জন্য যে কী কী লিখছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো তাকে, কিন্তু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করলেন না। হারবি ছিল, কারণ এরা যুদ্ধের ঘোষণা করে রেখেছে, এদের বিরুদ্ধে তো লড়াইয়ের জন্য। এদের বড়রাই তো ওখান থেকে যুদ্ধের ঘোষণা করে 40,000 নিয়ে চলে এসছে, মদিনার আক্রমণ করবে, তাহলে এরা হারবি। কাফেরদের যে 3টা ভাগ রয়েছে বা 4টা ভাগ রয়েছে, তো কাফের 3 ভাগ আর একটা মুসলিম, মানব জাতির 4টা ভাগ রয়েছে। এটা একটা ফিকহি বিষয়, আমি অন্য আলোচনায় পেশ করেছি। কাফেরদের একটা দল হচ্ছে হারবি, মানে যাদের সাথে যুদ্ধের পরিস্থিতি একবারে যে কোনো সময় আপনাদের আক্রমণ করে দিতে পারে, আপনাদের জান মাল ইজ্জত আবরু বাড়িঘর তাদের থেকে নিরাপদ নয়, সুরক্ষিত নয়, তাদের সাথে কোনো রকমের শান্তি চুক্তি নেই। সুতরাং তারা হচ্ছে হারবি, তাদের জানমাল সব কিছু হালাল। বাকি জি, দৌমা থেকে তাবুক হচ্ছে 450 কিলোমিটার, হ্যাঁ, 450 কিলোমিটার। চিন্তা করেন তাহলে, এক তো এসেন 700 কিলোমিটার মদিনা থেকে, কোথায়? তাবুক। আর ওখান থেকে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছেন 420 জনকে নিয়ে এই দৌমাতে। তো হারবি বলছিলাম, হারবির কি জানমাল রক্ত হাল্লা, তাদের বিরুদ্ধে যুদ্ধ যে কোনো সময় করতে পারেন, কারণ তাদের সাথে কোনো রকমের শান্তি চুক্তি নেই। আরেক দল হচ্ছে মুস্তামান, যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আরেক দল হচ্ছে জিম্মি। মুস্তামান মানে ক্ষণস্থায়ী, যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যেমন মুসলিম দেশে আসছে কাজ করার জন্য অথবা ভিজিটের জন্য,
হ্যাঁ, এরা হচ্ছে যাদেরকে আমন দেওয়া হয়েছে, নিরাপত্তা তলব করেছে এবং দেওয়া হয়েছে। আর এক হচ্ছে জিম্মি। জিম্মি মানে দেশেরই অমুসলিম, তারা সেখানে সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে সেখানে বসবাস করছে, এরা হচ্ছে জিম্মি। আর শরীয়তে সূক্ষ্ম ভাষায় যারা জিজিয়া দিয়ে মুসলিম দেশে থাকে, এটা হচ্ছে ইসলামিক যদি রাষ্ট্র হয়, কিন্তু ইসলামী রাষ্ট্র তো আজকাল নামকে বসতে ইল্লা মাশা আল্লাহ, সুতরাং জিজিয়া নেই, বাকি নিরাপত্তার বিষয়টি আছে যে নাগরিক হিসাবে তাদের নিরাপত্তা রয়েছে, তাহলে তারাকে জিম্মি বলা যেতে পারে। জিম্মি হয়ে গেল, মুসলমান হয়ে গেল, আর হারবি হয়ে গেল। তাহলে কাফেররা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। আর একদল হচ্ছে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মুসলিম করেন, আলহামদুলিল্লাহ। বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দিলেন, তাকে হত্যা করলেন না, হত্যা করার নির্দেশ দিলেন না। তার সাথে সন্ধি চুক্তি হলো। এখন এতদিন কি ছিল? সে হারবি, কিন্তু তার সাথে একটা সন্ধি হলো কি, যে 2000 উট দেবে, 2000 কি দেবে? আলফে উট দেবে, আর 800 ছাগল দেবে, সামানিমাত রাস, 800 ছাগল দেবে, ও আরবামেত দেবে, আর 400 বর্ম দেবে, যে লড়াইয়ের ময়দানে যে শরীরে লোহার বর্ম ব্যবহার করা হয়, ও আরবামেত রম, আর 400 বর্ষা বল্লম দেবে, 400 বল্লম দেবে, এবং তার সাথে সাথে বাৎসরিক জিজিয়া দেবে, কারণ সেই এলাকায় আরও আশেপাশে আরও কিছু এলাকা রয়েছে, আইলা এবং মেনা, এইসব এলাকাগুলি যেগুলি জর্ডনের বর্ডারের দিকে রয়েছে, জর্ডন ওখান থেকে কাছে, এইসব এলাকার নিরাপত্তার জন্য, এইসব এলাকার যারা জনগণ রয়েছে অমুসলিম, তাদের নিরাপত্তার জন্য জিজিয়া দেবে, তার অঙ্গীকার করল। যাই হোক, এই একটি ঘটনা দৌমার রাজার সাথে যা ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মদিনা ফিরে আসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। 20 দিন অথবা 19 দিন, সূক্ষ্ম হচ্ছে 19 দিন, কিন্তু কেউ কেউ 20 দিনও বলেছেন। একটুতেই পার্থক্য হতে পারে, যেই দিনটা গেলেন পৌঁছিলেন সেই দিনটা ধরলে 20 দিন হয়ে গেল, অথবা যে দিনটা ফিরছেন সফর থেকে ওই দিনটা ধরলেই তো 20 দিন হয়, তাই না? কোনো একটা জায়গায় আমি 19 দিন থেকেছি, এটাকে 21 দিনও বানানো যায়, করা যায় না? যাওয়ার একদিন আর আসার একদিন, ফেরার একদিন, তাহলে 21 দিন হয়ে গেল, বুঝতে পারছেন? সুতরাং ইখতিলাফ হওয়াটা স্বাভাবিক, একদিন দুদিনের। আর এইরকমভাবে হয়েছে কি, যে কসরে কতদিন কসর করতে পারবেন এই বিষয়ে ইখতিলাফ হয়েছে। হানাফি মাযহাবে কসর করতে পারবেন 15 দিন পর্যন্ত, জানা আছে হানাফি মাযহাবের ফতোয়া, এটা 15 দিনের ফতোয়া। আচ্ছা, আর 15 দিন সম্পর্কে একটা হাদিস আছে, কিন্তু জয়ীফ, হাদিসটা দুর্বল। সহিহ হাদিস কি রয়েছে সহিহ বুখারীতে? 19 দিন থেকেছেন নবী সফরে, 19 দিন। এখন 19টা 15 কি করে হয়ে গেল? আর একটি হাদিসে 17 দিন আছে, আর এক হাদিসে কি আছে? 17 দিন। 19, 17, 15, এর ব্যাখ্যাটা ঠিক এইরকমই। 19 দিন যারা বলেছেন, যেই দিন বেরিয়েছেন বা যেই দিন ওখানে ঢুকেছেন, আর যেই দিন ওখান থেকে বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন একদিন, আর সফর থেকে যেদিন রওয়ানা দিয়েছেন 2 দিন, এই 2 দিন মিলিয়ে আর সেখানে অবস্থান, তাহলে এই সবটা মিলিয়ে কি ছিল? 19 দিন। এই যাওয়ার দিন, যেদিন বেরোলেন, যেদিন ওখান থেকে ফিরে আসছেন, সেই 2 দিন বাদ দিয়ে দিলে কত দিন হয়? 17 দিন। এই 17 দিনের হাদিস বর্ণনাকারী দেখেছেন যে 17 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। বর্ণনাকারী ভাবলেন যে 17 দিনের মধ্যেই থেকেই হচ্ছে একদিন যাওয়া আর একদিন আসা, তো আমি শুধু যেই কয়টা দিন অবস্থান করেছি এই কয়টা দিন বয়ান করব, সুতরাং 15 দিন বয়ান করে দিলেন। কিন্তু বর্ণনাকারীর ধারণা ভুল হয়ে গেল, যার ফলে হাদিসটি জয়ীফ। এই হাদিসটি বাস্তবতা নেই, আসলে বাস্তবে 15 দিনের সফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। তাহলে হানাফি মাযহাবের যে 15 দিনের ফতোয়াটা কিসের ভিত্তিতে? ওই জয়ীফ হাদিসের ভিত্তিতে। আসলে 15 দিনের কোনো সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, বুঝছেন না? কেউ 19 দিনের ফতোয়া দিয়েছেন এই জন্য যে 19 দিন পর্যন্ত আপনি কসর করতে পারবেন, এটা অনেকে ফতোয়া দিয়ে থাকে, কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ। কোন মতটি ঝুঁকিপূর্ণ নয়? কারণ আল্লাহ যদি 4 রাকাত ফরজ করে রাখেন আর 2 যদি আদায় করেন, তাহলে আপনি বেনামাজি হয়ে মরলেন। কিন্তু আল্লাহ যদি 2ই ফরজ করেন,
যে 2 পড়লেই চলবে আর 4 পড়ে নেন তো কোনো হারাম কাজ না, কারণ কসর করা সুন্নাত, কসর করা ওয়াজিব ফরজ নয়, মোটে নয় যে কসর না করলে গুনাহগার হয়ে যাবেন। কারণ অনেকে পেরেশান হয়ে যান যে কসর করবো কি করবো না, পেরেশান। কোনো পেরেশানি নাই, আমি পুরো পড়বো, সন্দেহ লাগছে পুরো পড়বো, কোনো ঝামেলা নেই, ঝামেলা শেষ, খুব সহজ। জি, এই জন্য সবচাইতে নিরাপদ মত হচ্ছে এই ক্ষেত্রে 4 দিনের। কারণ এক জায়গায় সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন পর্যন্ত অবস্থান করে কসর করেছেন। 5 দিনের ক্ষেত্রে আমরা সন্দিহান। সুতরাং আমরা নিজের ইবাদত বন্দেগীকে রিস্কে রাখবো না, ঝুঁকিতে রাখবো না, যার ফলে শাইখ ইবনে বাজের ফতোয়া বিশেষ করে আর আরও অধিকাংশ উলামায়ে কেরামগণ বলছেন, আর এটি বেশি সহি, যে কোনো জায়গায় আমি 4 দিনের বেশি থাকবো, 4 দিন পর্যন্ত যদি নিয়ত করেন যে আমি মক্কা যাচ্ছি 4 দিন থাকবো, মক্কাতে রিয়াদ যাচ্ছি 4 দিন, তাহলে কসর করবেন। কিন্তু যখনই নিয়ত করেন যে 5 দিন থাকবো, শুধু এক জায়গায়, বিভিন্ন জায়গায় মিলে নয়, তাহলে প্রথম দিন থেকে আপনি তখন মুকিম আর পুরো সালাত পড়বেন। যাক, ফিকহি মশলাটি এখানে বয়ান করে দিলাম এই কথা প্রসঙ্গে। সেটা কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন অথবা 20 দিন কোথায়, তাবুকে অবস্থান করেছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। বলছেন যে আসা যাওয়া ছিল 30 দিন আর 20 দিন সেখানে অবস্থান। জুমলাতু মা গাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মাদিনাতি 50 ইয়াওমান, টোটাল রাসূলুল্লাহ মদিনা থেকে অনুপস্থিত ছিলেন মদিনার বাইরে এই সফরে কতদিন, 50 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে আসছিলেন, আর সেনাবাহিনী মুজাহিদিনদেরকে নিয়ে আকাবা, একটি ঘাঁটি, আকাবা এমনি ঘাঁটিকে বলা হয়, 2 দিকে পাহাড় আর একদম সংকীর্ণ চিপা রাস্তা, যেখানে মানে অনেক সময় হয় কি, চিপা রাস্তাগুলি, সংকীর্ণ যে গলি রাস্তা, সেই রাস্তাগুলিতে চুরি ডাকাতি ছিনতাই অথবা মানুষের জানের নিরাপত্তাহীনতার সম্ভাবনা খুব বেশি, তাই না? হয় না? হয় না? এই জন্য বড় বড় শহরগুলোতে, পুরানা এলাকা যেগুলোতে খুব গলি গলি রাস্তা, সেগুলোতে বেশি ছিনতাই হয়। ছিনতাই করে নিয়ে কোথাও ঢুকে গেল, কিন্তু খোলা রাস্তা, লম্বা চওড়া রাস্তা, ওই সব জায়গাতে এইসব করতে অত সহজে সাহস পায় না। তো এই সুযোগে মুনাফিকরা কি করলো, এই ঘাঁটি এলাকায় মুজাহিদিন ছিলেন, আর সেই উপত্যকা, যে উপত্যকা, সেই উপত্যকায় লোকেরা নেমে পড়েছে বাতনুল ওয়াদিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিচে না নেমে সেই চিপা রাস্তা দিয়ে, আকাবা দিয়ে, ঘাঁটি দিয়েই যাচ্ছিলেন। তার সাথে আর অন্যান্য সাহাবীরা ছিলেন না, সবাই একটু দূরে আছে। তার সাথে মাত্র একজন সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আম্মার বিন ইয়াসির কী করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট, সেই উটটির যে রশি রয়েছে বা লাগামটা ধরে টানছিলেন, লাগামের সাথে যে রশি লাগানো থাকে সেটা ধরে টানছিলেন। আর ছিলেন একজন সাহাবী, 2 জন সাহাবী ছিলেন, হুযায়ফা ইবনে ইয়ামান ইয়াসুকুহা, একজন লাগাম ধরেছিলেন আর আরেকজন টানছিলেন। এই সুযোগে মুনাফিকরা দেখছে, এই সুযোগে এখন তো একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা সবাই কিন্তু পিছিয়ে থেকে যায়নি, কিছু কিছু মুনাফিক সাথে ছিল, কিছু কিছু মুনাফিক এই তাবুকের সফরে ছিল সাথে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ক্ষতি সাধন করা, সুযোগ পেলেই ক্ষতি করা ইসলামের এবং মুসলিমদের। 12 জন মুনাফিক এই সুযোগ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করল, পরিকল্পনা নিল যে এই ঘাঁটিতে কেউ দেখতে পাবে না, চিপা রাস্তা, ওইদিকে দূরে আছে অন্যান্য লোকেরা, সেনাবাহিনীর লোকেরা, আমরা নবীকে মেরে দেবো জানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কাছাকাছি চলে এসছে মারার জন্য একবারে, আর তারা মুখোশ পরে আছে, মুখ ঢেকে। যারা এরকম কাজ করে তারা কি করে, মুখটুক ঢেকে থাকে। দেখছেন আজকাল অপরাধীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছে যে এরা কিন্তু আসছে, সবগুলি মুনাফিক 12 জন, আর এরা তোমাকে হত্যা করার জন্য আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা এগিয়ে যাও, হুযায়ফা তুমি তাদের দিয়ে এগিয়ে যাও, আমার কাছে যাতে করে না আসতে পারে। আর তাদের যে বাহনগুলি রয়েছে, ওটগুলি রয়েছে, সেগুলির মুখে মার দাও, আঘাত করো লাঠি দিয়ে, মেহজান, এমন লাঠি যেই লাঠির সামনের দিকে এইভাবে লোহা লাগানো থাকে, হ্যাঁ, আঁকড়া থাকে, এভাবে কি বলেন ওটাকে,
হ্যাঁ করেছি। তিনি তাই করলেন, তাদের ওঁটগুলির মুখে মারছেন, আঘাত মারছেন। এতে হইল কি, একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কাজের মাধ্যমে, এই ওঁটগুলিকে আঘাত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন, এই মুনাফিক 12 জনের। তখন তাড়াতাড়ি করে তারা পালাতে শুরু করল। ওরা বুঝতে পেরেছে, চোরের মন পুলিশ বুঝতে পেরেছে যে ব্যাপার সবার খারাপ আছে, মনে হয় নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ এরকম কেন। তারপরে তারা পালিয়ে গিয়ে সেনাবাহিনী যেখানে আছে ওখানে গিয়ে একাকার হয়ে গেল, যাতে চিনতে না পারা যায় তাদেরকে, যাতে তাদেরকে চিনতে, মুখ ঢেকে আছে, চেনা যাবে না, ধরা পড়বে না অপরাধীরা। এ উদ্দেশ্যে তারা গিয়ে সেনাবাহিনীর সাথে গিয়ে মিশে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বললেন, কারা ছিল জানো? তুমি তো তাদেরকে চিনতে পারনি। তাদের প্রত্যেকের নাম এক এক করে 12 জনের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে সেই দিন বলে দিয়েছিলেন যে অমুক 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 মদিনার মুনাফিক, তারা আমাকে খুন করার জন্য আসছিল কি। আর তাদের উদ্দেশ্য যে অসৎ উদ্দেশ্য নিয়ে আসছিল এ কথাও জানিয়ে দিলেন। এই জন্যই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সির বলা হয়, সির রাসূলিল্লাহ, সাহেব ও সিররে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন তথ্য সম্পর্কে যিনি ওয়াকিফাল বা অবগত, এই উপাধি তাকে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে তাবুকের উদ্দেশ্যে রওনা হবেন, আর একটি ঘটনা, তাবুকের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, ঘোষণা করেছেন বের হবেন, ওই সময় কিছু মুনাফিকরা করেছে কি, কোবা এলাকায়, যে মসজিদে কোবা যে এলাকায় রয়েছে, ওই এলাকায় একটি মসজিদ তৈরি করেছে, যে মসজিদ হচ্ছে মসজিদে জেরার। মসজিদে জেরারের নাম শুনেছেন? মসজিদে জেরার, জেরার কেন বলা হয়? ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদ তৈরি করা। দারার থেকে হচ্ছে জেরার, ক্ষতি, ইসলামের ক্ষতি সাধনের জন্য, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সেই মসজিদ নির্মাণ করেছিল কারা? মুনাফিকরা। মসজিদ তৈরি করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মসজিদে নবী অনেক দূর হয়ে যায়, আর ওইদিকে কোবা মসজিদও দূর হয়ে যায়, তো এক কাজ করেন, আমরা আমাদের মহল্লা একটা অক্তিয়া মসজিদ তৈরি করেছি, তো সেই মসজিদে একটু যদি এসে উদ্বোধন করে দিতেন 2 রাকাত নামাজ পড়ে, তাহলে ওখানে আমরা কি করতাম, বাকি 5 ওয়াক্ত আমরা আমাদের মহল্লার লোকেরা কি করতাম, নামাজ পড়তাম। কিন্তু আসল উদ্দেশ্য তাদের এই মসজিদে ইবাদত বন্দেগী করা নয়, এই মসজিদে তারা গোপনে মিটিং করে, ষড়যন্ত্রমূলক যে কোনো মিটিং করে মুনাফিকরা সব জমিয়ত হবে, এটা ছিল তাদের উদ্দেশ্য। এই মসজিদ তৈরি করেছিল তারা ইমানের অবস্থায় না, কুফরের অবস্থায়। এই মসজিদ তৈরি করেছিল মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য, দল পাকানোর জন্য। এই মসজিদ তৈরি করেছিল আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণের উদ্দেশ্যে, জি, বিদ্রোহের উদ্দেশ্যে, ষড়যন্ত্রের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেই সময় প্রস্তুতি নিচ্ছিলেন তাবুকে যাওয়ার জন্য, সময় ছিল না, বললেন যে আচ্ছা ঠিক আছে, এখন তো সময় নেই, ব্যস্ত আছি, বেরিয়ে যাব, তো আচ্ছা তাবুক থেকে ফিরে আসার পরে তোমাদের মসজিদটা উদ্বোধন করে দেবো, ওয়াদা করে দিয়েছিলেন। বললেন ইন্না আলা সাফার, আমরা তো সফরে বেরিয়ে পড়েছি, ওয়ালাকিন ইজা রাজানা ইনশাআল্লাহ, যখন আমরা ইনশাআল্লাহ ফিরে আসবো সফর থেকে, তখন তোমাদের মসজিদে আমি যাব। যখন তাবুক থেকে ফিরে আসছিলেন এবং একটি জায়গা, যে জায়গাটার হচ্ছে জু আওয়ান নামক স্থানে পৌঁছিলেন, সেখান থেকে মদিনার দূরত্ব মাত্র 1 দিন অথবা তার কম সময় লাগবে আসতে। ওটের পিঠে বা পায়ে হেঁটে 1 দিনের রাস্তা বাকি আছে। 15 দিনের মধ্যে 14 দিন চলে এসেছেন, ফিরে মদিনার কাছাকাছি চলে এসেছেন। এই জায়গায় যখন পৌঁছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন আর এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে। ওহী সূরা তওবাতে আয়াত আছে, ইনশাআল্লাহ তাআলা আলোচনার শেষে যদি সময় একটু থাকে তো সেই আয়াতগুলি কিছু কিছু পেশ করব। যেমনটা বলেছিলাম গত সপ্তাহে যে বিস্তারিত সূরা তওবাতে বা সূরা বারাআতে তাবুক যুদ্ধের কথা বা তাবুক যুদ্ধের বিভিন্ন দিকগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দেওয়া হলো যে এই মসজিদ আসলে ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে তৈরি করা হয়নি, এই মসজিদ ষড়যন্ত্রমূলক তৈরি করা হয়েছে, তখন সেখান থেকে একজনকে পাঠিয়ে দিলেন যে যাও গিয়ে তোমরা সেই মসজিদটিকে ভেঙে ফেলো এবং জ্বালিয়ে দাও, ভেঙে ফেলো এবং জ্বালিয়ে দাও, কারণ সেটি মসজিদ নয়। জি, ষড়যন্ত্রের স্থান, কেন্দ্রস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছিলেন। যখন মদিনার ঘর বাড়িগুলি, মদিনার যে পাহাড়গুলি রয়েছে, ওহদ, হ্যাঁ ওদিক থেকে যেহেতু আসছেন উত্তর দিক থেকে, উত্তর দিক ওহদ, এইসব যখন দেখতে পেলেন তখন বলেন হাযিহি তাবা, এটি হচ্ছে তাবা শহর। মদিনার অনেকগুলি নাম রয়েছে, মদিনার অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আল মদিনা, মানে মদিনাতুর রাসূল। আল মদিনা যে আমরা বলছি এটা হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, সেখান থেকে সংক্ষেপ করা হয়েছে। তারপরে কেউ কেউ এটা আল মদিনাতুল মুনাওয়ারা, পরে এই নামটি মুনাওয়ারা লাগানো শুরু হয়েছে। আল মদিনাতুন নববিয়্যা বলা হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। আর একটি নাম হচ্ছে তাইবা, হাযিহি তাইবা, নবী সাল্লাল্লাহু বলেছেন তাইবা পাক পবিত্র শহর, তাইবা তাইয়্যিব থেকে। আর তাবাও, এটিকে তাবাও বলা হয়েছে। জি, ওয়াহাজা ওহদুন, এটি শহর হচ্ছে তাবা শহর। ওয়াহাজা ওহদুন, এই পাহাড়টি হচ্ছে ওহদ পাহাড়। আর এই পাহাড় হচ্ছে জাবালুন, এমন একটি পাহাড় পর্বত, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরা এই পাহাড়কে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাস্তব কথা বলেছেন না রূপক অর্থে বলেছেন না আসল অর্থে বলেছেন? না রূপক অর্থে নয়, আসল অর্থে বলেছেন। ভালো মানুষদেরকে আল্লাহর জমির সব কিছু ভালোবাসে, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, আমরা উপলব্ধি করি না, আমরা বুঝো না। একজন ভালো মানুষকে সব কিছু তাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে শুরু করে আল্লাহর ফেরেশতারা, হাদিস আছে না, আল্লাহর ফেরেশতাদের মধ্যে ঘোষণা করা হয় তোমার ভালোবাসা হয়, ইন্নী উহিব্বু ফুলান ফায়ুহিব্বু। আর তারপরে জমিনবাসীর অন্তরে আল্লাহ রাব্বুল সৃষ্টি করে দেন যে ভালো মানুষ একে ভালোবাসো, ভালো মানুষকে কাফেরও ভালোবাসো, জীবনে কারো যদি ক্ষতি না করেন আর সবসময় মানুষের উপকার করেন, আখলাক চরিত্র ঠিক থাকে। শুধু আকিদা দিয়ে ভালোবাসা নেওয়া যায় না, শুধু ইবাদত বন্দেগী দিয়ে ভালোবাসা নেওয়া যায় না, কারণ আকিদার ইবাদত শুধু ইসলাম নয়, আখলাক চরিত্র, লেনদেন, আদান প্রদান, চাল চলন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার বড় একটা প্রভাব রয়েছে। ইসলাম সারা দুনিয়াতে অধিকাংশ ক্ষেত্রেই এই উত্তম চরিত্রের মাধ্যমে আর ভালো লেনদেন আর সততার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়েছে। বিশেষ করে ভারত উপমহাদেশে ইসলাম গেছে লড়াইয়ের মাধ্যমে যায়নি, আখলাক চরিত্রের মাধ্যমে গেছে। ব্যবসা বাণিজ্যে গেছে আরবরা, আর তাদের আমানত আর তাদের সততা আর তাদের ওয়াদাতে তার পাক্কা, কথা তো কথা, জি একটু এদিক সেদিক নেই। চিন্তা করেন, আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু, আপনি কোনো ওয়াদা করেন, যে কোনো ওয়াদা করেন, আর ওয়াদা যদি একটু এদিক ওদিক না হয় তাহলে আপনার কত গুরুত্ব তার কাছে বেড়ে যায়। কথা কথা, ঘন্টার পর ঘন্টা ওয়াদা আছে অমুক জায়গায় এতটার সময় এতটার সময়, কিন্তু আমরা সেটা করি না। কিন্তু টাইম দেওয়া থাকে আমাদের, হ্যাঁ বৈকাল 2 ঘটিকায়, কিন্তু শুরু হয় 4টায়। এইরকম করলে কী করে হবে? এটা উদাহরণ আর কি, ওয়াদা। এছাড়াও ভালো যেসব দিকগুলি রয়েছে, চরিত্রের বড় প্রভাব রয়েছে সত্যি। তো ভালো মানুষকে সব কিছুই ভালোবাসে, পাহাড় পর্বত ভালোবাসে, এই হাদিস প্রমাণ করে। ওহদ পাহাড় আপনি বুঝতে পারেন ভালোবাসে, আর ওহদ পাহাড়কে আমরাও ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি, কারণ মদিনা শহর। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা ফিরে আসছেন দীর্ঘ 50 দিন পরে, এই খবর মদিনায় বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। তখন নারীরা বাড়ি থেকে বেরিয়ে গেছে খুশিতে, কচি কাচারা, শিশুরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, সব কবিতা আবৃত্তি করা শুরু করেছে। সেখানেই এই কবিতা, 2 লাইনের কবিতা যেটা খুব প্রসিদ্ধ, সেটা তারা পাঠ করেছিল। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা নামক এলাকা থেকে, ওই দিকটাকে সানিয়াতুল ওয়াদা বলা হয়। ওয়াজাবা শুকরু আলাইনা, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের ওপর আবশ্যক হয়ে পড়েছে। মাদা আলিল্লাহে দায়, যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা, আল্লাহর কাছে দোয়া করনেওয়ালা বাকি থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, যতদিন আমরা বাঁচব।
যতদিন বাঁচবো আল্লাহর শুকরিয়া আদায় করা ফরজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সালামত আবার ফিরে এসেছেন। চিন্তা করুন, বিশাল শক্তি একটা খ্রিস্টান শক্তি, তাদের বিরুদ্ধে লড়াইয়ে গিয়ে আলহামদুলিল্লাহ লড়াই হলো না, তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়ে গেল, তারা নিজেরাই পালিয়ে গেল কোথায়, যে ছড়িচা বিক্ষিপ্ত হয়ে সেনাবাহিনী পালিয়ে গেল কোথাও, আর তারপরে সহিহ সালামত সাহাবায়ে কেরামদের সবাইকে নিয়ে ফিরে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নববীতে প্রবেশ করলেন, আর 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে লোকেরা যে দেখা সাক্ষাতের জন্য আসলো তাদের সাথে কিছুক্ষণ বসলেন, দেখা সাক্ষাৎ সালাম দেওয়ার পরে তারপরে বাড়িতে প্রবেশ করলেন। এটি হচ্ছে সুন্নাত। যে কোনো সফর থেকে আসার পরে সরাসরি বাড়িতে না গিয়ে মসজিদে যাওয়া, আর মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা, আর তারপরে যারা তাড়াতাড়ি করে দেখা সাক্ষাৎ করতে চায়, আছে আশেপাশে আছে, দেখা সাক্ষাৎ তাদের সাথে সালাম দেওয়া হয়ে গেল, তাহলে আর কেউ বিরক্ত করবে, তারপরে আরামসে আপনি আপনার পরিবার, আপনার স্ত্রী ছেলে মেয়ের কাছে যান, মা বাবার কাছে যান, আর কেউ আপনাকে বেশি বিরক্ত করবে না, ঠিক না? এই সুন্নতের এগুলি ফায়দা, এই সুন্নতের উপর আমল করার। আর তারপরে মানুষরা ভুলও বুঝবে না, গিয়ে আগে স্ত্রী ছেলে মেয়ের সাথে দেখা সাক্ষাৎ না করে গ্রামবাসীর সাথে দেখা করছেন আপনি মসজিদে, তাই না? ওরাও খুশি হবে, ওদের মনটাও বড় হলো। জি। আর যদি সরাসরি বাড়িতে ঢুকতেন তো তার বিভিন্ন দিক রয়েছে, ক্ষতির দিক রয়েছে। তার একটা দিক হচ্ছে যে লোকেরা অনেকে চেয়ে আছে আপনার, বিশেষ করে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি, তাদের সাথে দেখা সাক্ষাতের জন্য চেয়ে আছে। আরে অমুক এসছে তো একটু দেখা করে আসি, এসে বাড়িতে ভিতরে ঢুকিয়েছে আর এসে ডাক দেওয়া শুরু করেছে, অথবা এসে বাইরে দাঁড়িয়ে আছে আর বাচ্চারা এসে খবর দিয়েছে যে অমুক এসে আপনার সাথে একটু দেখা করতে যায়। মানসিকটা পেরেশানি না? এসে ছেলে মেয়েদের সাথে কথা বলবো, একটু বসেছি ভিতরে, একটু আরাম বিশ্রাম আছে, আর এসে লাইন ধরে বসে আছে বাইরে, কিন্তু ওদের সাথে মসজিদে দেখা সাক্ষাৎ হয়ে গেল, শেষ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ, আর আপনার বাড়িতে এসে কেউ বিরক্ত করবে না। জি। আর একটা ফায়দা হচ্ছে যে আপনার স্ত্রী অনেক সময় প্রস্তুত নাও থাকতে পারে, হ্যাঁ, ছেলে মেয়েদের ভালো করে পরিচর্যা করেনি হয়তো, সাজিয়ে রাখেনি হয়তো, কারণ জানেন না, হঠাৎ করে চলে গেছেন। আজকে তো আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মিনিটে মিনিটে খবর পাচ্ছেন, হ্যাঁ ওদের পৌঁছে গেছি, এই মেসেজ, এই তো কল চলছে, কানে ধরেই আছেন, হাঁটছেন রাস্তাতে, ও চিন্তাও নেই যে গাড়ি ধাক্কা দিবে, কি করবে, ও ধৈর্য আছে। কিছু কিছু লোকের টেলিফোন ধারা দেখে অবাক লাগে যে এত মূর্খের মূর্খ, এদিকে জান চলে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিন্তু আর যখন মোবাইল ধরে তখন এদিক সেদিক কিন্তু কিছু থাকে না, ওর চোখ আর নাক মুখ আর তার ব্রেন সব কিছু কলম সব এইখানে, পাশে কথা বলে কিচ্ছু বুঝে নেব, তারপরে গাড়ি এসে হওয়ার দিয়েও কিছুই বুঝে নেব, ও মনে করে যে আমার জন্য রাস্তা ক্লিয়ার আছে, সব কেউ আসবে না এখানে যেহেতু আমি কানে ধরে আছি। এরকম পাগলামিগুলো আপনারা করবেন না যে রাস্তায় মোবাইল ধরা। আমি জীবনেও রাস্তাতে কার মোবাইল ধরি না, যত এমার্জেন্সি হোক, যার খুব জরুরি আছে পরে করে নেবে, আর না হইলে আমি পরে করে নেব যদি জরুরি মনে করি তাহলে। আর যখন মোবাইল ছিনতাইগুলো হয়তো কিন্তু এদেরই ছিনতাই হয়তো বেশি, এইরকম লোকগুলির বেশি মোবাইল ছিনতাই হতো রাস্তাঘাটে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে বাড়িতে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইরকম কিন্তু যে তোমরা বাড়িতে না জানিয়ে হুট করে প্রবেশ করবে, বিশেষ করে রাত্রিবেলা হলে। জি, বাড়িতে প্রবেশ করিও না, না জানিয়ে প্রবেশ করবে না, তাদেরকে সময় দাও, সময় দাও, হয় জানিয়ে দিলেন, আর যদি জানানো না থাকে তাহলে কিছুক্ষণ সময় দেন, যার এই ফাঁকে আপনি মসজিদে আধা ঘন্টা যদি সময় লাগান, 15 মিনিট লাগান, তাতে আপনার স্ত্রী সেজে গেছে, আমরা বাচ্চাগুলোকে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছে, ভালো লাগবে না? ভালো লাগবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেকাই তামতাশিতা শাইসাতু ওয়া তাস্তাহিদ্দাল মুগীবাত, হঠাৎ করে বাড়িতে প্রবেশ করবে না, স্ত্রীর কাছে যাবে না। কেন? যাতে করে যদি তার চুলগুলি লেকাই তামতাশিতা শাইসাতু বিক্ষিপ্ত হয়ে থাকে, কারণ কার জন্য সাজবে সে, কার জন্য সে পরিপাটি করবে, মেকআপ করে নেই, আর হঠাৎ করে এসে দেখছো যে একটা কাজের মেয়ের মধ্যে একেবারে নোংরা হয়ে আছে, মনটাই খারাপ হয়ে যাচ্ছে, কিরে তো আমার স্ত্রী হওয়ার যোগ্য না, ঠিক কিনা?
না, এটা যাতে করে না হয়, যা দাম্পত্য জীবনে কলহ অশান্তি শুরু হয়ে যাবে। লেখে তামতা সে তার সায়ে সাতু, চুলগুলি যদি বিক্ষিপ্ত থাকে তো ভালো করে চিরুনি করে নেবে, সেজে যাবে। ও তাস্তাহেদ্দাল মগিবাত, আর হতে পারে যে স্বামী নেই, সুতরাং যেসব অপ্রয়োজনীয় শরীরের লোম আছে, পশম আছে, বড় হয়ে আছে, আরে বগলেও আরও নবীর নিচে থাকতে পারে না, পারে না। নবী সাহেব স্পষ্ট ভাষা বলছেন, যাতে করে একটু সময় পায় যে পরিষ্কার পরিচ্ছন্ন, ওটাও ক্লিয়ার করে নেয়, তোমাকে দেখতে খারাপ না লাগে। আর এই সব জায়গায় অপ্রয়োজনীয় পশমগুলি যেসব জায়গায় আছে, এইসব জায়গাতে যত পশম থাকবে তত বেশি গন্ধ হবে, তত বেশি গন্ধ হবে। কথা বুঝতে পেরেছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বর্ণনা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। কিন্তু আমরা এক সময় দেখেছি আমাদের কিছুই জানতে পারে না, বাড়িতে পৌঁছে গেছি হঠাৎ করে, আজকের থেকে বেশি না, 20 বছর আগে, 20 বছর কিছুই ছিল না। দেখেছেন এখানে পুরাতন লোকেরা টেলিফোন করার জন্য কোথায় যেতেন? ওই রাস্তাতে কিছু বুথ লাগানো থাকতো। হ্যাঁ, প্রথম দিকে তো কয়েন পড়তো, আর কয়েন পড়তে গিয়ে যে কথা হয় না, আর পড়ে শেষ হয়ে গেল টাকা। 1 মিনিটে 12 রিয়াল, 1 মিনিটে 12 রিয়াল। আলহামদুলিল্লাহ বলেন যে এখন 55 হালালা লাগছে মাত্র। হ্যাঁ, 2 মিনিট কথা বলছেন, 1 রিয়াল খরচ হচ্ছে, 12 রিয়াল গেছে, কিছুই কথা হয় না, শোনা যায় না, হ্যালো হ্যালো করতেই থাকলেন। আলহামদুলিল্লাহ, কত যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া, এগুলোরও শুকরিয়া আদায় করতে হবে। জি। আর শুকরিয়া একটা দিক হচ্ছে যে নেকির কাজ বাড়াইতে হবে, গুনাহের কাজ থেকে বাঁচতে হবে। এই সোশ্যাল মিডিয়াকে, নিয়ামতগুলিকে পাপের কাজে লাগাইতে হবে না, নেকির কাজে লাগাইতে হবে, দাওয়ার কাজে, দিনের কাজে লাগাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ পৌঁছে গেলেন। মুনাফিক যারা পিছিয়ে থেকে গেছিল, ওদের কিন্তু ইচ্ছা ছিল না যে যাব, বিভিন্ন বাহানা করে থেকে গেছিল, অনেকে কিছু বলেইনি, যায়নি, লুকিয়ে থেকে গেছিল। এরা লাইন ধরে এখন আসতে শুরু করলো নবী সাল্লাল্লাহু কাছে, যে রে নবী সাল্লাল্লাহু ফিরে চলে আসলেন, এত দীর্ঘ সফরতে আমরা গেলাম না, কি জানি কি যে হুকুম হয়ে যায়, যদি আমাদেরকে হত্যা করে দেওয়া হয় তো বড় মুশকিল, কোনো সাজা শাস্তি হয়ে যেতে পারে। এসে তারা নিজের নিজের ওজোর, মিছামিছি ওজোর পেশ করা শুরু করলো, আর কসম হলফ করা শুরু করলো, কসম করা শুরু করলো। যা যে বলল ঠিক আছে। কেউ এসে বলছে যে আমার স্ত্রী অসুখ ছিল, কেউ বলছে আমার ছেলে মেয়ে অসুখ ছিল, কেউ বলছে আমার এই ছিল, আমি নিজে অসুস্থ ছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কাউকে কিছু তিরস্কার করলেন না, মুনাফিকদের সবকে ছেড়ে দিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান, আর আল্লাহ চেয়েছেন যে মুনাফিকদেরকে দুনিয়ার শাস্তি না দিয়ে আখিরাতের শাস্তি দেবো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে অবস্থান করবে, জ্বলবে। তাদের ভিতর আল্লাহর হাওয়ালা করে দিলেন। তোমাদের ভিতরে কি আছে? হ্যাঁ, অন্তরে কি আছে? অন্তঃকরণ আল্লাহর হাওয়ালা করে, আল্লাহ তোমাদের বিচার করে। আর বাহ্যিক তোমরা ওজর পেশ করছো, চলো ঠিক আছে। 3 জন মাত্র সত্যবাদী মুমিন, নেক মানুষ, কিন্তু তারা যাচি করে থেকে গেছিলেন। গত সপ্তাহে ইঙ্গিত করেছিলাম 3 জনের একজন হচ্ছেন কাব বিন মালিক, প্রসিদ্ধ বা প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আর একজন হচ্ছে মুরারা ইবনুর রাবি, আর আরেকজন হচ্ছেন হেলাল বিন উমাইয়া। এই 3 জন সাহাবী, তারা সত্য সত্য কথা বললেন, তারা কোনো মিছা ওজর করলেন না। ইচ্ছা করলে তারাও করতে পারতেন, কিন্তু আল্লাহ তো জানিয়ে দিতেন মুনাফিকদের কাতারে দাঁড়িয়ে যেতে হতো। মিথ্যা কথা বললেন না, বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরা যেতে পারতাম, কিন্তু ভাবলাম যে যাচ্ছি করে আর যাওয়া হলো না। পরে চিন্তা করলে আপনাকে তো খুঁজেই পাবো না, আর কোথায় আপনারা তো চলে গেলেন, তা থেকে গেলাম, এরকম কোনো অসুবিধা ছিল না। সত্য কথা তারা বলেছিল, কোনো রকমের ওজর পেশ করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষায় যে আল্লাহ তোমাদের ফয়সালা করুন, আমি তোমাদের ফয়সালা আর করবো না। যেহেতু তোমরা সত্য কথা বলেছ আর তোমাদের কোনো ওজর ছিল না, মুনাফিকরা সব নিজের নিজের ওজর, মিছা ওজর পেশ করে চলে গেল, তোমাদের কোনো ওজর ছিল না। হাত্তা ইয়াকজি আল্লাহ ফিহিম, আল্লাহ তোমাদের ফয়সালা করবেন। তোমরা কাবিরা গুনাহ করেছো, জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ ছিল, সেখানে যাওনি, সুতরাং এই কাবিরা গুনার জন্য আল্লাহ যখন ঘোষণা করবেন যে আল্লাহ মাফ করে দিলেন, তখন মাফ তোমাদের, অপেক্ষা করো এখন তোমরা। কিন্তু তাদের পার্থিব একটা শাস্তি দেওয়া হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সেটা হচ্ছে যে এই 3 জনকে মদিনার মুমিন মুসলিমরা বয়কট করো। এখান থেকে অনেকে নিয়েছেন যে কোনো অপরাধীকে বয়কট করা, যে তার সাথে আমরা কোনো রকম সম্পর্ক রাখবো না, তার সাথে কথা বলবো না এবং তার সাথে লেনদেন করব না। এইটা দিয়ে যদি সমাধান হয়, উপকার হয় ইসলামের বা ওর,
সত্যিকার শাসন হয় তাহলে করা যেতে পারে, কিন্তু সেটার অনুমতি শর্ত হচ্ছে শাসকের পক্ষ থেকে হইতে হবে। এমন কিছু সামাজিক বিচারে করে আর করার পরে তখন আইনে গিয়ে প্রশাসনের কাছে ফেঁসে গেল, এটা জায়েজ নাই। কারণ এই ফয়সালা কে করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাসক। কারো আপত্তি করার কিছু আছে? তো সরকার যদি এটা করে তাহলে কারো আপত্তি করার কিছু থাকবে না, কারণ কোনো ক্ষমতা নেই। কিন্তু গ্রামের লোকেরা বিচার সালিশে এরকম, এই তোকে একবারে বন্ধ করলাম, বন্ধ করা বলে বা বয়কট করা বলে। বন্ধ করা বুঝেন এই ভাষাটা? বরং বলে ছত্রিশা বন্ধ। জানি না এই ছত্রিশা শব্দটি করতে গেল, মানে কেউ কারো সাথে একদম কথাই বলবে না, কেনা বেচা না, লেনদেন না, এমনকি লবণ দেবে না, পানিও দেবে না, কিছুই দেবে না। এইসব জুলুম অত্যাচারগুলি আমাদের দেশে ছিল, হ্যাঁ, সামাজিক জুলুম। তো সরকার করতে পারে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে নির্দেশ দিন, আল্লাহ ইউকাল্লিমুহুম, এদের সাথে কথা, এই তিনজনের সাথে কেউ কথা বলবে না। তখন যেসব বন্ধু বান্ধব, সাথী, সঙ্গী, আত্মীয় স্বজন সবাই কথা বন্ধ করে দিল। দেখা সাক্ষাৎ হয়, কেউ সালাম দেয় না, সালাম দিলে উত্তর দেয় না, কেউ কথা বলে না। এমন হয়ে গেল যে মদিনা আর মদিনা লাগে না, আল্লাহ কোথায় আছি আমরা তিনজন ছাড়া কেউ আমাদের সাথে কথা বলে না। দুনিয়া মনে হচ্ছে তাদের ওপর সংকুচিত হয়ে গেছে, দুনিয়া তাদের অন্ধকার হয়ে গেছে। এইভাবে 40 দিন কেটে গেল, দীর্ঘ 40 দিন কেটে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাযিল হয় না। আল্লাহ মাফ করলেন না, কোনো ওহী নাযিল হয় না। 40 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজনকে বললেন যে দেখো, তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাবে না, আর তাদের স্ত্রীদেরকে জানিয়ে দেওয়া হইল যে তোমাদের কাছে যেন এরা তোমাদের সাথে যেন মেলামেশা না করে, সহবাস করা নিষেধ তোমাদের। এই স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই, এই স্ত্রীর সাথে কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। এই শাস্তি তাদেরকে দেওয়া হইল। আরও 10 দিন চলে গেল। কদিন হইল? 50 দিন পুরা হইল। তখন আল্লাহ রাব্বুল তাদের তওবা সম্পর্কীয় আয়াত নাযিল করলেন সূরা তওবাতে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। সালাসা বলেই আয়াত রয়েছে, আর বিশেষ করে তিনজনের কথা, আল্লাযিনা খুল্লিফু, তাখাল্লুফু, আসলে তারা পিছনে থেকে গেছিল ইচ্ছা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দোষ চাপা না দিয়ে খুল্লিফু, তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছিল আর পিছনে রেখে দেওয়া হয়েছিল। তাহলে সৎ মানুষের পক্ষ থেকে আল্লাহ ডিফেন্স করেন, এটা মনে রাখেন। সৎ মানুষ, ভালো মানুষ যদি ভুলও করে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি করেন? মায়া করেন। জি, এটা ভালো মানুষের চরিত্র। যদি একজন মানুষের অনেক অবদান থাকে, অনেক খেদমত আছে, আর সে একটা খারাপ কিছু করেও দেয়, তো তার খারাপের তুলনায় তার ভালো কাজ অনেক আছে। সুতরাং তার ধরেন শতকরা 5%, হ্যাঁ 10% তার খারাপ, 90% তার ভালো। তো আপনি 90%কে একবারে নাই করে দিবেন আর ভুলে যাবেন, উপেক্ষা করবেন, এটা মানুষের চরিত্র না, এটা ভালো মানুষের চরিত্র হইতে পারে না। বোঝা গেছে কিনা? জি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, আর তিনজনের কথা, আল্লাযিনা খুল্লিফু, যাদেরকে পিছে রেখে দেওয়া হয়েছিল, হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত, এমন তাদের পরিস্থিতি হয়েছিল যে পৃথিবী এত প্রশস্ত থাকা সত্ত্বেও তাদের ওপর সংকুচিত, সংকীর্ণ হয়ে গেছিল। দুনিয়াতে তাদের জীবনযাপন মুশকিল হয়ে গেছিল, কারণ কেউ তাদের সাথে কথা বলে নাই 50 দিন। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, এমনকি তাদের জীবনযাপনও বড় মহা মুশকিল হয়ে গেছিল। ওয়াজান্নু, এবং তাদের ইয়াকিন, বিশ্বাস হয়ে গেছিল, আল্লাহ মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই, আল্লাহ ছাড়া কেউ আমাদের আশ্রয়দাতা নেই। কারণ আমাদের সাথে কেউ কথা বলে না, কেউ আমাদের সাথে সম্পর্ক রাখে না, কেউ আমাদের খোঁজ খবর নেয় না কি অবস্থায় আছি। সুম্মা তাবা আলাইহিম, তারপরে আল্লাহ তাদের দিকে রহমত নিয়ে ফিরলেন। তাবা মানে তাবাল্লাহু আলাইহিম, আল্লাহ তওবা, আল্লাহর তওবা মানে আল্লাহর ফিরে আসা। কি নিয়ে ফিরে আসা? দয়া নিয়ে, মায়া নিয়ে, ক্ষমা মাগফিরাত নিয়ে, মার্জনা নিয়ে আল্লাহ ফিরে আসে। লিয়াতুবু, যাতে করে তারা তওবা করতে পারে, তাদের তওবা যাতে কবুল হয়, সাদরে গৃহীত হয়। ইন্নাল্লাহু তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। আল্লাহর নাম এটি তাওয়াব, এই জন্য আল্লাহর নাম তওয়াব। বান্দার তওবা করে, তো আল্লাহর নাম তাওয়াব কেন? আল্লাহর নাম তাওয়াব মানে তওবা কবুলকারী, গ্রহণকারী, আর তওবার তৌফিক দাতা। আল্লাহ যাকে ভালোবাসবেন তওবার তৌফিক দেবে, তওবার রাস্তা সহজ করে দেবেন।
কিন্তু সবার জন্য সহজে আছে, আপনি সহজটা ধরলেন না, আপনি সেজন্য তওবা নসিব হলো না। তো আল্লাহ তওবার তৌফিকও দিয়ে থাকেন এবং আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুলও করে থাকেন। এই জন্য আল্লাহর নাম হচ্ছে একটি আত-তাওয়াব আর রহিম, দয়ালু। তারাই শুধু খুশি হলেন না এই তওবার আয়াত নাযিল হওয়ায়, সমস্ত মুসলিমরা কি যে খুশি, এতদিন ধরে কথা বলতে পারিনি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই জন্য কথা বলতে পারছেন না, কি যে খুশি। আর তার সাথে এই তিনজনও বড়ই খুশি হলেন, তাদেরকে সুসংবাদ শোনাবার জন্য ছুটে আসছেন সাহাবায়ে কেরাম, যারা বিস্তারিত হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। ওই হাদিস নিয়ে যদি আলোচনা করি তো মনে হয় একদিনে শেষ হবে না, এত লম্বা হাদিস রয়েছে। কাব বিন মালিকের হাদিস, জি করেছিলাম না। তারপরে তাদেরকে যারা সুসংবাদ দিয়েছিল তাদেরকে পুরস্কার দিলেন, দান আল্লাহর শুকরিয়াতে দান সাদকা করলেন, এসব কথাগুলিও রয়েছে। সেই দিনটি তাদের জীবনের সবচাইতে মূল্যবান দিন ছিল, সবচাইতে বরকতপূর্ণ দিন ছিল সেই দিনটি। আর বেশ কিছু আয়াত নাযিল হলো যাতে মুনাফিকদের মুখ উন্মোচন করা হলো, মুনাফিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হলো এবং তাদের যেসব ষড়যন্ত্র ছিল সেসবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো এবং মুমিন যারা সত্যবাদী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সুসংবাদ দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে লেখক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন তাবুক থেকে রজব মাসে। এই জন্য আমি শুরুতে বলেছি যে এই ক্ষেত্রে একটি মত হচ্ছে যে ফিরে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে, আর একটি মত হচ্ছে রজব মাসে গিয়েছিলেন, কারণ 6 মাস এসে অবস্থান করলেন। তো 6 মাস অবস্থান করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন তাহলে তো জমাতে সানি চলে আসে। যাই হোক, আল্লাহ তাআলা আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন নবম হিজরি রজব মাসে। আর তারপরেই নাজাশি, যে আবেশিনিয়ার রাজা, হাবাসার যে রাজা নাজাশি ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। জানা আছে কি না? হাবাসার রাজা একাই ইসলাম গ্রহণ করেছিলেন, দেশের কোনো খ্রিস্টান ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তাকে জান থেকেও মারেনি, আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন তাকে, আল্লাহ হেফাজত করেছিলেন। তারপরে মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে খবর পেলেন যে আসহামা বিন আবজার, তার নাম ছিল আসহামা, এই রাজার নাম ছিল আসহামা, সে হাবাসার রাজা ওই মাসে ইন্তেকাল করেছে। যেদিন ইন্তেকালের খবর পেয়ে রাসূলুল্লাহ বললেন যে ওর তো জানাজা পড়ার কোনো লোক নাই, সেখানে কোনো মুসলিম বাস করে না। হ্যাঁ, দারুল হারবে এরকম যদি অমুসলিম কোনো দেশে বা অমুসলিম পরিবেশে কোনো মুসলিম মারা যায় আর তারা জানাজা পড়ার কোনো লোক না থাকে, তাহলে অন্যরা জানাজা পড়বে। অবশ্যই তখন জানাজা, গায়েবানা জানাজা পড়া ফরজ, তখন গায়েবানা জানাজা পড়া ফরজ। আর বাকি যারা জানাজা পড়া হয়ে গেছে তার গায়েবানা জানাজা চলবে কি চলবে না, বিষয়টিতে দ্বিমত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর মদিনায় কী করেছিলেন? গায়েবানা জানাজা পড়ে, একটি ঘটনায় শুধু গায়েবানা জানাজা পড়েছিলেন। যারা বলছেন যে যার শুধু জানাজা হয়নি তার গায়েবানা জানাজা, তারা বলছে শুধু হাবাসার এই রাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন গায়েবানা, আর তো কারো পড়েননি, অনেকে সফরে মারা গেছে মদিনার বাইরে। তাহলে কি করতে হবে? যার জানাজা হয়নি তারই শুধু গায়েবানা জানাজা হবে। আর একটি মত হচ্ছে মাঝামাঝি, তারা বলছেন না, কোনো যদি প্রখ্যাত ব্যক্তি হন যার দ্বারা মুসলিম জাতির এবং ইসলামের বড় খেদমত হয়েছে, তার ক্ষমতার দ্বারা অথবা তার এলেম দ্বারা, বড় আলেম, ভালো আলেম, তার এলেম দ্বারা খেদমত ইসলামের হয়েছে, অথবা তার প্রভাব দিয়ে বা তার ক্ষমতা দিয়ে ইসলামের খেদমত হয়েছে, তাহলে তার গায়েবানা জানাজা পড়া যাবে। দলিল এই ঘটনায়, কারণ হাবাসার দ্বারা অনেক ইসলামের খেদমত হয়েছে। অসহায় সাহাবায়ে কেরামগণ মক্কা থেকে যখন হিজরত করে আবাসিনিয়া গেছেন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন তিনি। তাদেরকে তো সেখান থেকে ফেরত নেওয়ার জন্য মক্কার কাফের দল গিয়েছিল, আর তারা গিয়ে বড় বদনাম করেছিল, আর এরা সব খারাপ লোক, এদেরকে ফিরিয়ে দেন। কি করেছিলেন? নাজাশি রাজা বলেছেন না, এদেরকে ফিরিয়ে দেওয়া হবে না, যাও তোমরা যাও, ভাগো এখান থেকে। জি, আশ্রয় দিয়েছিলেন। তো তার দ্বারা বড় ইসলামের খেদমত হয়েছে, এই জন্য তো তাদের দলিল এটি। আর এই মতটি হচ্ছে মাঝামাঝি মত। এই মতের আমল সৌদি আরবে আছে, হানাবেলাদের মত, মুহাদ্দিসিনদের মত, আহলে হাদিস, অধিকাংশ আহলে হাদিস ওলামাদের মত এটি। আর একটি মত হচ্ছে যে কোনো মুসলিমের যে জানাজা পড়েনি সে গায়েবানা জানাজা পড়তে পারবে, যে জানাজা পড়েনি সে গায়েবানা জানাজা পড়তে পারে। এটি হচ্ছে শাফি মযহাবের মত, এটি হচ্ছে শাফি মযহাবের মত। এই জন্য শাফিরা কী করে, কেরালার শাফিরা এখানে সবার গায়েবানা জানাজা পড়ে, বিভিন্ন ক্যাম্পগুলোতে দেখবেন। হ্যাঁ,
এইরকমই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব সাফিরা, এরা যে কোনো লোকের গায়েব জানাজা, বাপ মারা গেছে এখানে গায়েবানা জানাজা পড়ে নিল, মা মারা গেছে, বোন মারা গেছে, ভাই মারা গেছে, গায়েবানা জানাজা পড়ে নিল। আর হানাফি মত হচ্ছে যে না, কারো গায়েবানা জানাজা চলবে না, শুধু কার, যদি কারো গায়েবানা জানাজা না হয়ে থাকে, না জানাজা নাই হয়ে থাকে, একেবারে বিনা জানাজায় তাকে দাফন করে দেওয়া হয়েছে, অথবা সে তার লাশ কোথাও হয়তো ভেসে চলে গেছে, আগুনে জ্বলে গেছে, জানাজাই হয়নি, কিছুই হয়নি, তখন তার গায়েবানা জানাজা পড়বেন। এই ক্ষেত্রে তিনটি মতের ভিতরে যেটি মাঝামাঝি মত সেটি বেশি গ্রহণযোগ্য, আল্লাহু আলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ফিরে আসার পরে তাবুক থেকে, তার পরে তার তৃতীয় কন্যা নাম কি ছিল? তৃতীয় কন্যার নাম কি? উম্মে কুলসুম। কুলসুম না, উম্মে কুলসুম, ওদের কুলসুম বলে। বড় মেয়ে যায়নব রাদিয়াল্লাহু আনহা, দ্বিতীয় রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা বিয়ে দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে, তিনি মারা গিয়েছিলেন ওই বদরের যুদ্ধের সময়, মারা গেছেন 2 হিজরিতে। তারপরে বিয়ে দিয়েছিলেন তৃতীয় মেয়ের উম্মে কুলসুমের, কার সাথে? সে উসমানের সাথে, 2 মেয়েকে তার সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তিনি 9 হিজরিতে, তার বোনের 7 বছর পর 2 হিজরি থেকে 9 হিজরিতে, এই সময় শাবান মাসে ইন্তেকাল করেছেন। 9 হিজরির শাবান মাসে ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহ, তার উপরে জানাজা পড়লেন এবং বাকির কবরস্থানে দাফন করলেন। জান্নাতুল বাকি নয়, কি এটা? বাকি। এবং তাতে অত্যন্ত তিনি শোকে মর্মাহত হয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন এবং এত ভালো মানুষ ছিলেন, এত পছন্দ ছিল জামাই। রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানাত ইনদি সালিসাতা লাউ যাওয়াজতুকাহা, আমার কাছে যদি আর একটি মেয়ে থাকতো, 2টো দিয়েছি তোমাকে পরপর, তো আর একটি 3 নম্বরটাও দিতাম, কিন্তু তখন পর্যন্ত নেই। কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হয়ে গেছে? ছোট মেয়ের আলীর সাথে বিয়ে অলরেডি আগে হয়ে গেছে। 9 হিজরি জিলকাদ মাসে আব্দুল্লাহ বিন ওবাই মোনাফেক, শুধু মোনাফেক না, মোনাফেকদের সবচেয়ে বড় নেতা, এই উম্মতের রাইসুল মোনাফেকিন, মোনাফেকদের সর্দার নেতা, সে মারা গেল, হালাক হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজাহানের জন্য রহমত, এত বড় মোনাফেকের জন্য আল্লাহ তো নিষেধ করেনি, যদি আল্লাহ মাফ করেই দেন, ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, এবং জানাজাও পড়লেন। জানাজা পড়তে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড় ধরতেন, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলা মুনাফিকরা আপনি জানাজা পড়বেন, এটা কেমন কথা হলো? সারা জীবনে এত দুশ্মনী করলো আর ওর জানাজা পড়বেন, এটা কেমন কথা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ আল্লাহ নিষেধ না করবেন আমি করব, যতক্ষণ আল্লাহ নিষেধ না করবেন আমি করব। দয়া মায়া রহমত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, লিল আলামিন, বিশ্বজাহানের জন্য, কাফেরের জন্য রহমত। মুনাফিক ঘরের দুশ্মন, হ্যাঁ, আস্তিনের ভিতরে এইসব সাপ লুকিয়ে আছে, সব মদিনার ঘরে ঘরে, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিতে চেষ্টা করলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন না। তারপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াত সূরা তাওবাতে রয়েছে, মুনাফিকদের ওপর জানাজার নামাজ পড়ো, লা তাকুম, হ্যাঁ কি হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, এই আয়াত নাযিল হয়ে গেল। এখানে আজকের আলোচনা শেষ করছি, তবে আলোচনা শেষ করার আগে 2-4-5 মিনিট সেই আয়াতগুলির কিছু আয়াত আপনাদের সামনে পেশ করে দিই, কাজে লাগবে। যদিও এই সূরার তাফসীর আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু পর্বে বিস্তারিত তাফসীর করা আছে। বলেছিলাম যে তাবুক যুদ্ধের আলোচনা কোরআনে কারিমে রয়েছে সূরায়ে তাওবাতে। সূরা তাওবার আয়াত নম্বর 38 থেকে শুরু হচ্ছে। যে আয়াতের প্রথম আয়াত, যেটি 38 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, হে মুমিনগণ তোমাদের কি হয়ে গেছে যখন তোমাদেরকে বলা হচ্ছে যে ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা বেরিয়ে পড়ো, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। আয়াত নাযিল হচ্ছে কি সম্পর্কে? তাবুকের যুদ্ধে বের হওয়া সম্পর্কে। আর এই আয়াত কি আমাদের তবলিগি চিল্লা ভাইয়েরা চিল্লাতে লাগিয়ে দিয়ে কোরআনে অপব্যাখ্যা করে যে ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে দেখো কোরআনে যে বেরিয়ে পড়ো, বাড়ি থেকে বেরো, সময় দেন ভাই, সময় দেন আসেন। জি, এইভাবে যত বেদাতপন্থী রয়েছে কোরআন অপব্যাখ্যা করেছে।
এরা এই তবলিগীরা এইরকম আয়াতগুলো অপব্যাখ্যা করে তাদের চিল্লার শরীয়তকরণ করেছে, ধর্মকরণ করেছে। আর জামাতি ইখওয়ানিরা আনাকিমুদ্দিন, দিন কায়েম মানে ক্ষমতা কায়েম, দিন কায়েম মানে ক্ষমতা কায়েম। আর আমরহম শুরা, তাদের কাজকর্ম সম্পাদিত হবে শুরা পরামর্শের মাধ্যমে। পরামর্শ মানে ইলেকশন, পরামর্শ মানে ইলেকশন। কি অপব্যাখ্যা এগুলি! যে এইভাবে যত বেদাতপন্থী দেখবেন তারা কোরআনের অপব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করেছে। জি, আর নিজেরাও বিভ্রান্ত হয়েছে। তোমাদেরকে যখন বলা হচ্ছে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, মানে জিহাদের জন্য বেরিয়ে পড়ো, ইসা খালতুমেল, আর তোমরা জমিনে মনে হচ্ছে ভারী হয়ে বসে যাচ্ছ, আরও শরীর তোমাদের ভারী হয়ে যাচ্ছে, আরও হালকা হবে, ফুর্তি হবে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাত, তোমরা কি পার্থিব জগৎ নিয়ে আখিরাতকে পরিত্যাগ করে এতেই সন্তুষ্ট নাকি? দুনিয়া নিয়ে সন্তুষ্ট, আখিরাত চাও না? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত ইল্লা কালিল, পরকালের মোকাবেলায় দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী সামান্য, কালিল সামান্য। ইল্লা তানফিরু, যদি এই জিহাদে না বের হও, ইউআযযাবুকুম আযাবান আলিমা, আল্লাহ তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দেবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ অন্য ভালো জাতিকে নিয়ে আসবেন, কারণ তোমাদের দ্বারা কাজ হলো না। ওয়ালা তাযুররুহু শাই, আল্লাহর কোনো তোমরা ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তারপর ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি রসুলের সাহায্য না করো আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ সাহায্য কাকে দিয়ে করবেন আল্লাহ বুঝবেন সেটা। ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ, স্মরণ করো যে আজকে না হয় তোমরা একটু শক্তিশালী হয়েছো আর নবীর পাশে দাঁড়াবার মতো হয়েছো, তোমাদের সংখ্যা বেড়েছে, কিন্তু দেখো তো সেই সময়ের কথা যখন মক্কা থেকে তাকে বের করা হয়েছিল আর সৌর পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে মক্কা শহর থেকে বহিষ্কার করেছিল। সানিয়াস নেই তো মাত্র 2 জন, আর কেউ নেই। 2 জনের দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবী আর একজন আবু বকর, ব্যাস। তাও তো কোনো শক্তি তাকে মারতে পারেনি, কোনো ক্ষতি করতে পারেনি। ঈদ মাহফিল গার, যখন তারা গুহাতে ছিলেন উভয়, ঈদ ইয়াকুল, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীকে বলছিলেন সাহেবী, আবু বকর যে সাহাবী, এই সার্টিফিকেট কোরআনে সাহেবেহি বলে আল্লাহ দিয়ে দিয়েছেন। জি, ওলামারা বলেছেন তাফসীর করে যে কোন সাহাবীকে সাহাবী বলে আল্লাহ স্পষ্ট বলেননি, কিন্তু একমাত্র আবু বকর সাহেবেহি, সাহেব। ইয়াকুল, যখন বলছেন নিজ সঙ্গীকে, লা তাহজান, চিন্তা করি না আবু বকর, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। কোন সময় বলেছিলেন? যখন কাফেররা এদিক সেদিক দেখছে, ঘুরছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো দেখতে পাচ্ছি, ওদের পাগুলো দেখতে পাচ্ছি, ওরা যদি একটু এরকম করে দেখে তোমাদেরকে দেখে নেবে। বলছে আবু বকর চিন্তা করিও না, মা জান্নাকা বিইসনাইন, 2 জন সম্পর্কে তোমার কি ধারণা থাকতে পারে? আল্লাহ আমাদের সাথে তৃতীয় আছেন, আমরা 2 জন, আল্লাহ তৃতীয়। আল্লাহ, কোনো চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তো এই ছিল। তারপরে আয়াতগুলো তো রয়েছে আপনার এই যে দূরের সফর আর কষ্টের সফর, এইসব কথাগুলি রয়েছে। আর তারপরে মুনাফিকরা যারা পিছিয়ে থেকে গেছিল তাদের কথাও বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। একজন মুনাফিক যাবে না, মজার ঘটনা। সে এসে কি বাহানা করলো, বিভিন্ন মুনাফিক বিভিন্ন রকম বাহানা করলো। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি, আমরা রোমানদের বিরুদ্ধে জেহাদে যাচ্ছি, তুমি যাবে না? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু নারী পাগল মানুষ। এই মুনাফিক বলছে আমি হচ্ছি নারী পাগল মানুষ, আর এই সাদা চামড়াওয়ালা নারীদেরকে যদি রোমানদেরকে, ইউরোপিয়ানদেরকে দেখি তো আমি নিজেকে সামিলা রাখতে পারবো না, আমি জেনায় লিপ্ত হয়ে যাব। সেজন্য আমাকে ছেড়ে দেন, মদিনায় থাকতে দেন। আল্লাহ ওর সম্পর্কে আয়াত নাযিল করেছে, ওয়ামিনহুম মাইয়াকুলু ইজানলি, আর মুনাফিকদের কত কেমন আছে যে এসে বলছে বা বলবে ইজানলি, ইয়া রাসূল আমাকে অনুমতি দিয়ে দেন, ওয়ালা তাফতাননি, আমাকে নারী ফিতনায় ফেলিয়েন না, নারী ফিতনায় ফেলিয়েন না। আল্লাহ বলছেন, আল্লাহ শুনে রাখো, ফিল ফিতনাতে সাকাতু, এই যে মদিনায় থেকে গেল, ফরজ জেহাদে গেল না, তাবুকে ফিতনাতে তো পড়েই গেছে, ফিতনাতে তো নিমজ্জিত হয়েছে। ওয়াইন্না জাহান্নামা লামুহীতাতুন বিল কাফিরিন, আর এসব কাফের মুনাফিক যারা কাফের তাদের জন্য জাহান্নাম তাদেরকে পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে, তারা যে
উস্কানিমূলক কথা বলতো, কষ্ট দিত, যারা বেশি দান করেছে তাদেরকেও কষ্ট। হ্যাঁ, দেখো লোক দেখানোগুলো কাজ। আর যারা কম দিয়েছে গরিব মানুষ, আরে এই তোমার 3 পয়সাতে কী হবে, লজ্জা লাগে না 3 পয়সা দান করতে? জি, তো এইসব কথাগুলি রয়েছে। আর তারপরে মাঝখানে জাকাতের ভাগ বন্টনও রয়েছে। আর তারপরে মোনাফেকদের কথা বিভিন্নভাবে, আল মোনাফেকুন আল মোনাফেকাত বাযুহুম বায, মোনাফেক এক মোনাফেক আর এক মোনাফেকের বন্ধু, যেমন এক মমিন আর এক মমিনের বন্ধু, এসব কথা আল্লাহ বর্ণনা করেছেন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তাদের সম্পর্কে, মুনাফিকদের জন্য ক্ষমা চাও আর না চাও, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই মুনাফিকগুলির জন্য হে নবী তুমি ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার করে যদি আল্লাহকে বলো যে আল্লাহ তুমি এই মুনাফিককে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তবুও মাফ করো, ফালা ইয়াগফিরুল্লাহ, কখনো আল্লাহ মাফ করবেন না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন কার জন্য? ইবনে উবাই মুনাফিকের জন্য, তখন এই আয়াত নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আরও মুনাফিকরা কি বলেছিল, এত গরমের সময় এটা কি সিদ্ধান্ত হইল? এত গরমের সময় খেজুর পাকতে যাচ্ছে, খেজুরগুলো আমাদের নষ্ট হয়ে যাবে, আর আমাদের গোটা বছরের খাবার দাবারে আশা করে বসে আছি বাগান থেকে আসবে, আর এত দূরের সফরে জেহাদের এই সিদ্ধান্ত ভালো হয়েছে? এটা তো ঠিক হয়নি। ওয়াকালু, তারা একে অপরকে বলে লা তানফিরু ফিল হার, এত গরমে তোমরা যেও না। একে অপরকে বলতো এত গরমে যায়, মরে যাবে তোমরা, ফিরে আসতে পারবে না, লা তানফিরু ফিল হার। তখন আল্লাহ কুল নার, হে নবী বলে দাও, নারু জাহান্নাম আসাদ্দু হাররান, এই দুনিয়ার গরম, এই গরমের ভয়ে তুমি যাবে না, আর গরমের বাহানা করে জেহাদে যাবে না, জাহান্নামের আগুনের যে তাপ রয়েছে এর চাইতে অনেক অনেক বেশি প্রখর। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। জি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে মুনাফিকের জানাজা পড়ার আল্লাহ নিষেধ করেছেন। কেন জানাজা পড়লে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, এই মুনাফিকদের কারও তুমি জানাজার নামাজ পড়বেন না যে কুফুরের অবস্থায় মরে গেছে। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এমনকি তার কবরের পাশে গিয়েও কখনো দাঁড়াবে না দোয়া করার জন্য, ইস্তিগফার করার জন্য। জি, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আল্লাহর সাথে এবং রসুলের সাথে তারা কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, তারা পাপিষ্ঠ হয়ে মারা গেছে। জি, এসব কথা আল্লাহ বর্ণনা করেছেন। আর ওরা বর্ণনা করেছেন ওই সব লোকদের কথা, যে সব লোকদের সত্যি ওজর ছিল, কেউ খোঁড়া, কেউ অন্ধ, ঠিক আছে, যারা খোঁড়া, অন্ধ, অপারগ, অসুস্থ হয়ে রয়েছে, চলতে পারে না, ঠিক আছে, তারা যাবে না। লাইসা আলাদ দুআফা আল মারদু আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইয়ানফিকুনা হারাজ, এরকমই যদি এরকম থাকে যে অচল ব্যক্তি যেতে পারবে না এত দূরের সফরে, কোনো অসুবিধা নেই। অনেকের কাছে বাহন ছিল না, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যাদের কথা গত সপ্তাহে বর্ণনা করেছিলাম। তারপরে যে বিষয়টি বা যে আয়াতটি আপনাদেরকে শোনাবো, সেই আয়াতটি হচ্ছে আপনার ওই মসজিদ দিরার সম্পর্কে। কারণ মসজিদ দিরার কথা আজকে পড়লেন, ওই আয়াত হচ্ছে আয়াত নম্বর 108 আর 107, 108। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, যারা মসজিদ তৈরি করেছে কিন্তু ক্ষতি সাধনের উদ্দেশ্যে, মসজিদ দিরার, ওয়া কুফরান, এবং কুফরির ওপর ভিত্তি করে, কারণ কুফরি করার উদ্দেশ্য, ওয়া তাফরিকাম বাইনাল মুমিনদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করার উদ্দেশ্যে, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদের জন্য সেখানে তাদের পক্ষে ষড়যন্ত্র করার জন্য, তাদেরকে শক্তিশালী করার জন্য। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, এবং তারা অবশ্যই তোমার কাছে এসে কসম করে বলবে যে সত্যি আমরা ভালো নিয়তে করেছি। কারণ মহল্লার লোকেরা দূরে মসজিদ হওয়ার কারণে যেতে পারে না, তো এখানে মহল্লা একটা মসজিদের প্রয়োজন, সেজন্য মসজিদ তৈরি করছে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে যে এরা মিথ্যাবাদী, আসলে মসজিদ ইবাদতের জন্য করেনি, এরা ষড়যন্ত্র করার জন্য, মিটিং করার জন্য করেছে। লা তাকুম ফিহি আবাদা, এ মসজিদে হে নবী তুমি একবারও গিয়ে দাঁড়াবে না, কখনো দাঁড়াবে না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুম, সেই মসজিদ, যেই মসজিদের ভিত্তি নির্মাণ করা হয়েছে তাকওয়া, আল্লাহ ভীরুতার উপর, তাকওয়ার উপর, সেই মসজিদে আপনি দণ্ডায়মান হবেন, সালাত আদায় করবেন, এইটা বেশি অধিকার রাখে। এই মসজিদের তাফসীর কি? একটি মত হচ্ছে মসজিদে নববী, আর একটি মসজিদ হচ্ছে মসজিদে নবীর আগে মসজিদে কোবা, যেহেতু সুতরাং মসজিদে
কোবাত, মসজিদে কোবা তাকওয়ার ভিত্তিতে তৈরি হচ্ছে। যদি কোবাতেই নামাজ পড়তে হয় তো মসজিদে কোবাই পড়বে, আর না হলে মসজিদে নববীতে। দুটোই তফসিরে আয়াতের করা হয়েছে। আর এখানে মসজিদে জেরারে সালাত পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দেওয়া হয়েছে। এই আয়াত নাযিল যেমনটা বললাম সফর হয়েছিল, আর তারপরেই সেই মসজিদ ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত নম্বর 118-তে রয়েছে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজন সাহাবী যারা খাঁটি ইমানদার সাহাবী ছিলেন আর পিছিয়ে থেকে গেছিলেন, তাদের তওবার কথা, আর তাদের তওবা আল্লাহ কবুল করেছেন এই কথা সেখানে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সার্বিক জীবনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।